জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি, জয় ব্রজধাম। ব্রজ 84 কোষ পরিক্রমা আপনারা দর্শন করছেন। বিগত ব্লগগুলোতে বর্ষনা, নন্দগ্রাম, আলতাপাহাড়ি, চরণপাহাড়ি, চিরঘাট, অক্ষয়বট, ভূতেশ্বর মহাদেব ও গত ব্লগে আমরা জন্মস্থান দর্শন করেছি। সেখানে তো দেখাতে পারিনি, মোবাইল নেওয়া যায় না। পরের দিন সকালবেলা উঠে আমরা মথুরার বিশ্রাম ঘাটে যাচ্ছি। বিশ্রামঘাট এমন একটি স্থান যেখানে কংসকে বধ করে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্রাম নিয়েছিলেন। মথুরায় 24টি তীর্থ এইখানেই রয়েছে। বিশ্রামঘাটের এত মহিমা, বলা হয় শ্রীমান মহাপ্রভু যখন বৃন্দাবন ধামে আসেন তিনি প্রথমে এই ঘাটে স্নান করে বিশ্রাম নিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করেও এইখানেই বিশ্রাম নিয়েছিলেন। লোকে বলে লোকের সংসারে মরুভূমিতে ঘুরতে ঘুরতে বিশ্রামের দরকার হয়। যে ব্যক্তি এখানে স্নান করে, এই যমুনা ঘাটে স্নান করে, তার সংসারে সকল তাপ দূর হয়ে যায়, অমরত্ব প্রাপ্তি হয়। আরও আছে, কার্তিক মাসে ভাতৃতৃতীয়ায় যমুনার জলে ভাই বোন যদি একসাথে স্নান করে, তপ করে, পুজো করে, বহু পুণ্য লাভ হয়। স্কন্দ পুরাণেও ও বিভিন্ন পুরাণে এই বিশ্রামঘাটের কথা লেখা আছে। এখানে 24টি তীর্থ রয়েছে। তার 24টি তীর্থর মধ্যে কিছু তীর্থের নাম বলছি, যেমন কনখল তীর্থ, প্রয়াগ তীর্থ, গতশ্রম তীর্থ, গুজ্জ তীর্থ। এইসব তীর্থ এই যমুনার ঘাটে রয়েছে। অপূর্ব সুন্দর এই যমুনার ঘাট দর্শন করছেন আপনারা। প্রতিদিন সন্ধ্যায় এখানে আরতি হয়। এখানে নৌকা করে যমুনায় পরিক্রমা করা যায়। যখন আরতি হয় এই ঘণ্টাটা বাজে। আমার খুব পছন্দের এই বিশ্রামঘাট। এখান থেকেই পাশেই দ্বারকাধীশ মন্দির রয়েছে। বিশ্রামঘাটের এই ঘাটটি এত সুন্দর, আমার খুব পছন্দের, তাই একটু এই ঘণ্টাটা একটু বাজিয়ে দিতে গেলাম। এই যে দেখুন সামনে। মথুরাকে বলা হয় সপ্ততীর্থের মধ্যে একটা পবিত্রতম তীর্থ। এখানে বহু তীর্থের বাস। এখন দর্শন করে আমরা যাব পরবর্তী মন্দিরে। মথুরার এই স্থানে বিশ্রামঘাটেই এই মন্দিরটি রয়েছে। আপনারা গেলে অবশ্যই দেখবেন কৃষ্ণ বলরাম মাঝখানে কুব্জা, অদ্ভুত। কৃষ্ণের পাশে যিনি, তিনি কুব্জা। কুব্জার ছোট্ট যে বিগ্রহটা দেখছেন এটি কুব্জা, আর পাশেই বলরামজি, দাওজি রয়েছে। আমার এরকম বিগ্রহ কোনোদিনই দেখা হয়নি। আমি দেখে অবাক হয়ে গেলাম, দাঁড়িয়ে বহুক্ষণ দেখলাম। কুব্জা ভগবানের কৃপা পেয়েছিলেন, সুন্দর রূপ ধারণ করেছিলেন ভগবানের কৃপায়। অদ্ভুত, অপূর্ব সুন্দর এই শ্রীবিগ্রহ দর্শন করছি। এরপরেই আমরা যাব যমুনার মন্দিরে। ওই যে বলছিলাম, ভাতৃতৃতীয়ায় যদি ভাই বোনেরা এই যমুনার ঘাটে স্নান করে তাহলে পুণ্য অর্জন করে। এটি হলো যম আর যমুনা, সূর্যদেবের পুত্র যম আর যমুনা, দুই ভাই বোন। অপূর্ব সুন্দর এই মন্দির। এই মন্দিরের কথা বহু শুনেছি, যাওয়ার সৌভাগ্য এইবার হয়েছে। এই যমুনার কি সুন্দর ঘাট, ঘাট দেখে মনে হচ্ছিল স্নান করতে। এরপর আমরা এসে পৌঁছালাম রাধারানীর জন্মস্থানে, রাবেল বনে। এই যে উপরে যে বৃক্ষটা দেখছেন, এই বৃক্ষের তলায় শ্রী রাধা গোবিন্দের যে শ্রী মূর্তি এখানে পূজিত হয়, সেই মূর্তি এখানে পাওয়া গেছে। সাধক যিনি রাধা গোবিন্দের মূর্তিটি এখানে প্রতিষ্ঠা করেন, এখানে এই বৃক্ষের নিচে পাওয়া যায়। আর এই বৃক্ষটির শিখর কোথায় কেউ জানে না। এখনও এই বৃক্ষটির সজীব রয়েছে। এই বৃক্ষটি ঘিরেই এই মন্দিরটি উঠেছে। আর এই বৃক্ষের নিচেই রাধা গোবিন্দের শ্রী বিগ্রহটি পাওয়া গেছে। আমরা রাধা গোবিন্দের বিগ্রহটি দেখব মন্দির খুললে। এখন মন্দির বন্ধ আছে। শ্রীমতী রাধারানীর পিতা বিশুভানু রাজা এখানে তপস্যা করে শ্রী রাধারানীকে নিজের কন্যারূপে পেয়েছিলেন। অপূর্ব সুন্দর যুগল বিগ্রহ এখানে রয়েছে। দূরেই অদূরেই যমুনা মাতা রয়েছে, পাশে একটা কুণ্ড আছে। বেশি দূর নয়, এখান থেকেই কাছে গোকুলের কাছেই রাভেলের এই জায়গা,
যেখানে শ্রীমতী রাধারানীকে নিজের কন্যারূপে পেয়েছেন বিশুবানু রাজা। আমরা মন্দির বন্ধ বলে ছাদে একটু এসেছি, ছাদে এসে চারপাশটি ঘুরে দেখছিলাম। মন্দির খুললেই আপনাদেরকে শ্রীবিগ্রহ দর্শন করাবো। এখানে দর্শনীয় হচ্ছে শ্রীমতী রাধারানীর ছোট্ট একটা বিগ্রহ। আমার খুব পছন্দের এই বিগ্রহ, হামাগুড়ির দেওয়া শ্রীমতী রাধারানী বাল্য স্বরূপে শ্রী রাধার এই বিগ্রহ কোথাও দেখা যায় না, শুধু এই মন্দিরেই দেখা যায়। এত সুন্দর শ্রী বিগ্রহ, একবার দর্শন করে দেখুন। এই যুগল মূর্তি, উপরে যে যুগল মূর্তি দেখছি, এইটি এই বৃক্ষের নিচে পাওয়া গেছে। কি সুন্দর শ্রী রাধা রানী আর শ্রীকৃষ্ণের এই বিগ্রহ। মন্দিরটি আগের থেকে অনেক সুন্দর করা হয়েছে, আগে এমনটি ছিল না। আমি 3বার চুরাশি কোষ করেছি আর 3বারই এখানে এসেছি। এইবারই এত সুন্দর দর্শন করতে পারছি। মন্দিরটি অনেক সুন্দর করেছে, আগের থেকে করা উচিত। এত সুন্দর একটা জায়গা। এই ছোট্ট বিগ্রহ দেখছি নিচে, এইটি ওই সাধকজির কাছেই ছিল। আর এইখানে এই রাধা গোবিন্দের শ্রীবিগ্রহ এই বৃক্ষের নিচে পাওয়া গেছে। এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে, এখানে দুখানা বৃক্ষ রয়েছে। একটি বৃক্ষ শ্রীমতী রাধারানীর মতো একেবারে গৌরবর্ণের, আরেকটি হলো কৃষ্ণবর্ণের। একজনকে একজন জড়াজড়ি করে আছে। দেখুন এই বৃক্ষ দুটি একবার দর্শন করুন। সাদা রঙের যে বৃক্ষটি সেটি হলো শ্রীমতী রাধারানী, আর কালো রঙের যে বৃক্ষটি সেটি হলো শ্যামসুন্দর। একজন একজনকে এমনভাবে জড়িয়ে আছে বৃক্ষরূপে, অপাকৃত বৃক্ষ, এত সুন্দর বৃক্ষ। এখানে বৃক্ষ দুইটিকে রাধা গোবিন্দ বলা হচ্ছে। আর এই যে দেখছি নিচে, এগুলি হলো শ্রীমতী রাধারানী আর কৃষ্ণের চরণ। এই যে দেখুন, এখানে পরিষ্কার করে দেখা যাচ্ছে সাদা রঙের যে বৃক্ষটি সেটি হলো শ্রীমতী রাধারানীর মতো, আর শ্যাম বর্ণের যে বৃক্ষটি সেটি হলো শ্যামসুন্দরের মতো। এইবার আমরা এসে পৌঁছালাম রমণ রেতিতে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গরু চারণ করতেন। রমণ রেতির মন্দির অপূর্ব। ঠাকুর হামারে রমন বিহারি, আম হে ঠাকুর রমন বিহারীকে। রমন বিহারীকে দর্শন করব আমরা। রমণ রীতিতে এসে পৌঁছালাম। এখানে গোবর্ষ চারণ করতেন ভগবান, ধুলায় খেলা করতেন সখাদের সঙ্গে। কত ধুলাই মাখতেন, ধুলায় গড়াগড়ি দিয়ে সখাদের সঙ্গে এখানে লুটুপুটি দিয়ে খেলা করতেন। আমরা রাধা রমন বিহারী দর্শন করছি, খুব সুন্দর দর্শন। আপনাদের দর্শন কেমন হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এটি হলো রমন বিহারী, রমণ রীতির শ্রী রাধা রমন বিহারী। বহুজন এখানে আসে, অবশ্যই এখানে এই মন্দির দর্শন করে যায়। গুরু শরণানন্দজির মন্দির এখানে, এই মন্দিরটি পরিচালনা হয়। গুরু শরণানন্দজি আশেপাশে সাধুদের জন্য কুঠিয়া করেছেন, এত সুন্দর মন্দিরের সুব্যবস্থা করেছেন, ভক্তদের জন্য দর্শনের সুব্যবস্থা করেছেন। প্রণাম জানাই। ওনাকে বলা হয় ব্রজের নন্দ বাবা। প্রতিদিন প্রচুর ভক্তের সমাগম হয় এই রমণ রীতিতে।
যে কেউ ব্রজধামে আসলে রমণরীতি দর্শন করতে আসে। আর চারপাশটি এত সুন্দর তা বলার মতো না। আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি। এটা হলো নাট মন্দিরের প্রাঙ্গণ। নাট মন্দির থেকে আমরা দর্শন করে বেরিয়ে গেছি যাব। এখানে নাট মন্দিরেই ভক্তদের আনন্দ কীর্তন হচ্ছে। বের হতে এই যে দেখুন কি সুন্দর চারপাশটা, বিভিন্ন কৃষ্ণের লীলার উপরে এখানে দেওয়ালে চিত্র অঙ্কন করা হয়েছে। কি সুন্দর! শিব অন্নপূর্ণা, গিরিরাজ গোবর্ধন ধরেছেন শ্রীকৃষ্ণ। ওই পাশেও রয়েছে, আমরা ধীরে ধীরে সব দেখাচ্ছি। চারপাশটি দেখুন কি সুন্দর করেছে মন্দিরে। এখানে সখাদের সঙ্গে পুলিন ভোজন করছেন ভগবান শ্রীকৃষ্ণ। কি সুন্দর! আপনাদের কি বলবো, একবার দেখুন। আর এই যে দেখছেন এই ঘরগুলো, এগুলি সাধুদের জন্য, ভক্তদের জন্য করা হয়েছে। এখানে রাসশিলার কি সুন্দর করে রাসশিলাটি তুলে ধরেছে এখানে। পুরো মন্দিরের চারপাশে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এত সুন্দর করে তুলে ধরেছেন। এই যে ছোট ছোট কুঠিয়াগুলো দেখছি, এগুলি সাধু সন্ত মহাত্মারা এখানে থাকেন। প্রচুর ভক্ত প্রতিদিন হয়। আর এই দেখুন, এই কৃষ্ণটিকে এত সুন্দর, এই চিত্রটাই, এই বিগ্রহটা এত ভালো লাগছিল, আমরা শুধু দাঁড়িয়ে দেখছিলাম। এখানে এমন একটি স্থান আছে যেখানে কৃষ্ণ সখাদের সঙ্গে ধুলায় লুটোপুটি খেলেছিলেন। খেলা খেলতে খেলতে ব্রজের রজে ধুলায় মেখেছিলেন ভগবান। এই ব্রজের রজ তো আর সাধারণ নয়, রজকে বলা হয় রজরানী। বৃন্দাবনে 3টি রানী আছেন, রজরানী, যমুনা রানী, শ্রীমতী রাধারানী। এইটি হলো রজরানী। অহো কৃপা, অহো ভাগ্য হলে বৃন্দাবনের রজে আমরা এই রকমভাবে লুটোপুটি খাওয়া সম্ভব হয়। বৃন্দাবনের রজ এটা মাটি বা ধুলা নয়, এই রজ এমনই পবিত্র, দেবাদিদেব মহাদেব সহ ব্রহ্মা আদি দেবগণ এই রজে লুটোপুটি খাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে। দেবতাদের জন্ম বৃথা, কারণ তারা এই বৃন্দাবনের রজ পায় না। আমরা অতি সহজে, অতি কৃপায় পেয়েছি ভগবানের শ্রীচরণ এই রজ। অহোভাগ্য এই রজ পাওয়া। এই রজের মধ্যে কিছুক্ষণ বসলাম, লুটুপুটি খেলাম। এই যে আমার বাবা দাঁড়িয়ে আছে। সকলে এখানে এসে বৃন্দাবনের রজে লুটুপুটি খায়। আমি আর পিসি লুটোপুটি খাচ্ছি। দেখুন, আমাদের খুব ভালো লেগেছিল, কিন্তু ভিডিওটা আমার মা ভালো করে করতে পারিনি। আমার মার শরীরটাও ভালো ছিল না। এই রজের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন লীলা করেছেন। সেই রজে আমরা অঙ্গে মেখে আমাদের জীবন সার্থক। এইবার আমার মা রজের মধ্যে লোটপোট হচ্ছে। খুব সুন্দর একটা মুহূর্ত। এখানে আসলে সকলে বৃন্দাবনের এই রজ ধুলার মধ্যে লুটোপুটি খায়। এটা অন্যরকম অনুভূতি, খুব আনন্দ হয়।
আমাদের দর্শন হয়ে গেছে। রমণরেতির এই 4-5টি দর্শন করার পর আমরা বাইরে বেরিয়ে যাব। এখানে একটা অভয়ারণ্য আছে যেখানে হাতি, উট পাখি, হরিণ এসবকে রাখা হয়েছে, সেইটি দর্শন করতে যাব। আমি চিন্তা করছি কোন দিক দিয়ে যেতে হবে। পুরো রমণরীতি কি সুন্দর করে সাজানো হয়েছে। এখানে ভাগবত কথা হয়, ভাগবত কথার আসর এখানে বসে। এখানে একটা সুন্দর জিনিস দেখলাম, নবগ্রহ মন্দিরে নবগ্রহের সঙ্গে দেবীরাও আছে। যেমন শনিদেবের পত্নী শ্রেষ্ঠা, কেতুর পত্নী চিত্রলেখা, কেতুদেব, বৃহস্পতির পত্নী তারা, গুরু বৃহস্পতির পত্নী তারা, শুক্রর পত্নী সুকৃতি দেবী, চন্দ্রদেবের পত্নী রোহিণী, মঙ্গলের পত্নী শক্তি দেবী। বেরিয়ে আসলাম অভয়ারণ্য দর্শনে। এখানে খুব সুন্দর একটা অভয়ারণ্য আছে, আর সব হরিণ, কত রকমের হরিণ, কারো শিং বড়, কারো শিং নেই। এখানে বাজরা খাওয়ানো হচ্ছে হরিণদের, আর এত কষ্ট হচ্ছে, হাতটাও ঢোকাতে পারছি না, আর বাজরাগুলো পড়ে যাচ্ছে, ওদের খেতেও কষ্ট হচ্ছে, আর হাত দিতেও ভয় হচ্ছে। তো চেষ্টা করছি, এখানে আশেপাশে বাজরাগুলো পড়ে গেছে, ওগুলি তুলে তুলে হরিণদের দেওয়ার জন্য। বাইরে যে এত বাজরা পড়েছে, ওদের তো মুখেও ঢুকছে না, আর বাইরে বেশি পড়ছে, তাই চেষ্টা করছি নিচের থেকে নিয়ে ওই বাজরাগুলো দেওয়ার জন্য। হরিণের জিহ্বাটা না একেবারে নরম, যেমন গোমাতার জিহ্বা, খুব খসখসে, কারণ ওরা ঘাস খায়। আর হরিণের জিহ্বাটা একেবারে নরম। এত সুন্দর লাগছিল আমার হরিণগুলোকে। আমি তুলে তুলে অনেক বাজরা দেওয়ার চেষ্টা করছি। নিচে প্রচুর বাজরা পড়েছে। বাজরা বলতে এক প্রকারের গম, গম এক ধরনের গম, ডাল এসব মিশ্রণ করা। এখানে হরিণের খাবার পাওয়া যাচ্ছে, 20 টাকা করে নেয়, একটা ছোট প্লেট দেয়। এই প্লেটের সবাই এসে এসে হরিণদের খাওয়ায়। দেখুন আপনারা, বিভিন্ন রকম হরিণ আছে, শুধু এক রকমের না, কিছু আছে হরিণের শিং ছাড়া, আবার কিছু আছে শিংওয়ালা। এত শান্ত প্রাণী। এই যে দেখুন, এইটি হলো গেট, আর যদি ভাবি যে গেটটা খুলে দেওয়া হবে তাহলে কত হরিণ আমাদের সাথে চলে আসবে, চিন্তা করে দেখুন। শুধু কি হরিণ, এখানে হাতিও আছে, উট পাখিও আছে, কিন্তু কোন দিকটায় যেতে হবে ঠিক জানতে পারছিলাম না। আর তাছাড়া আমার মায়েরও শরীরটা একটু খারাপ লাগছিল, তাই উট পাখিটা দেখা একটুখানি দেখলাম, কিন্তু হাতিটা দেখা সম্ভব হয়নি। কথিত আছে এই হাতিটা সন্ধ্যার আরতির সময় ঘণ্টা বাজায়, তাই আমার হাতিটাকে দেখার খুব ইচ্ছা ছিল। চেষ্টা করছিলাম রাস্তায় যে পড়ে আছে গমগুলো, সেগুলি ওই গেট দিয়ে ঢুকিয়ে দেওয়ার জন্য, তাহলে হরিণগুলো খেতে পারবে। কত হরিণ দেখুন একবার। এইবার এসে পৌঁছালাম ভগবান শ্রীকৃষ্ণের প্রথম যে ঘরে এসেছিলেন, মথুরা থেকে বসুদেব যে গৃহে এনে রেখেছিল, সেই গোকুলে। মথুরা থেকে কৃষ্ণকে বসুদেব এইখানে এই গোকুলে এনে রেখেছিলেন। এইটি হলো পুরনো গোকুল বলা হয়।
গোকুলের এখানে 84 খাম্বা মন্দির, এখানে 84টি খাম্বা রয়েছে। মা যশোদা ও নন্দবাবার তৈরি করা ঘর। এখানে কৃষ্ণ, বলরাম, যশোদা নন্দবাবার সঙ্গে বিরাজিত আছেন। ভক্তরা মনে করে এখনও বিরাজিত আছে। চলুন গোকুলের ভিতরে যাওয়া যাক। এখানে মানত করা হয় এই বৃক্ষের মধ্যে। এটি বহু প্রাচীন বৃক্ষ, বলা হয় নন্দবাবার সময়ের এই বৃক্ষ। এই বৃক্ষের মধ্যে মানত করলে মনস্কামনা পূর্ণ হয়। আর ব্রজের বৃক্ষ মানে সাধু সন্ত মহাত্মা। কখন যে কে লীলার সঙ্গী হয়ে দাঁড়িয়ে আছে কেউ বলতে পারে না। ব্রজের সব কিছুই অপ্রাকৃত। বৃক্ষ বলুন, পশু বলুন, পাখি বলুন, অপ্রাকৃত এবং ধন্য তাদের জীবন। আমরা ব্রজে থাকতে পারি না, আর তারা ব্রজে রয়েছে। আর বৃক্ষগুলো, এগুলি তো সাধু সন্ত মহাত্মা, ভগবান শ্রীকৃষ্ণের লীলা পার্ষদ। যাই হোক, আমরা আসলাম। এখানে দেখুন নন্দবাবা, যশোদা মা সামনে, বলরামজি উপরে দোলনায়, কৃষ্ণ ভগবান। এই যে বললাম, এখানে চারিদিকে যে খাম্বাগুলো দেখছি, এইগুলো হলো যশোদা মায়ের আমলের খাম্বা। এগুলি ধরে প্রণাম করছি আমরা সকলে। বলা হয় এই খাম্বাগুলো পরিক্রমা করলে 84 জনম আর ঘুরে আসতে হয় না। অপূর্ব পবিত্র এক ভূমি এ গোকুল। সকলে এই স্তম্ভগুলো প্রণাম করছেন। একবার দেখুন কত কত ভক্তি ভগবানের প্রতি, কত ভালোবাসা, কত প্রেম। বৃন্দাবন সত্যি প্রেমের ভূমি। প্রেম না হলে বৃন্দাবনে আসা বৃথা। যাদের প্রেম আছে তারাই আসা সম্ভব। এই যে দেখুন, সামনে দেখতে পাচ্ছি বড় যিনি, তিনি হলেন দাউজি। এই পাশে নন্দবাবা, যশোদা মা রয়েছে, নিচে ছোট্ট গোপাল দোলনার উপরে। সামনে যে দেখছি ওটা দাউজি মহারাজ, নন্দভবন বলা হয়। 84 খাম্বাওয়ালা নন্দভবন। আর এই সামনে যে কালো বিগ্রহ, উনি হলেন দাউজি। পাশে নন্দবাবা, যশোদা মা, নিচে ছোট্ট কৃষ্ণ। এখন এসে পৌঁছালাম যেখানে শ্রীকৃষ্ণকে দামবন্ধন লীলায় বন্দি করে রেখেছিলেন মা। সেই দামোদর লীলা এইখানে হয়েছিল। এইটি হলেন যমুনা দেবী মন্দির। এখানে মা যশোদা ঘুমটা করে রয়েছে। এখানে গিরিরাজ শিলা দর্শন করতে পাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ যখন মাখন চুরি করেছেন, মা যশোদা এই স্থানে কৃষ্ণকে বন্ধন করে রেখেছিলেন, তাই ভগবানের নাম হয়েছে দামোদর। এরপর আমরা এসে পৌঁছালাম যমুনার ঘাটে, যে যমুনার ঘাটে ভগবান মাটি খেয়েছেন, মৃৎ ভক্ষণ লীলা করেছেন। মা যশোদা স্নান করতে এসেছেন, গোপালকে এখানে বসিয়ে রেখেছেন। আর গোপাল এখানে বৃন্দাবনের রজ, সেই মৃত্তিকা গ্রহণ করেছেন, নিজের মুখে গ্রহণ করেছেন। ব্রহ্মাণ্ড ঘাট এই জায়গাটির নাম। যমুনা মা রয়েছে, সকলে যমুনা দর্শন করছে, যমুনা স্নান করছে। আমরা যখন এসেছি এখানে সময়টি অনেকটা বিকেল হয়ে গেছে। যমুনার ঘাটে, এখানে ব্রহ্মাণ্ড ঘাট বলা হয়। আমার অনেকবার আসার সৌভাগ্য হয়েছে। আমি যখন প্রথম এখানে এসেছিলাম 2008-এরও আগে 7-এ, তখন একেবারে এখানে অন্যরকম ছিল। এত লোকের সমাগম ছিল না, এত ভক্ত ছিল না। এখন এত ভক্তরা আসে প্রত্যেকটা স্থানে। ভালো, ভগবান দর্শনে, ভগবানের পথে আসা, ভগবানকে দর্শন করতে আসা।
এখানে ব্রহ্মাণ্ড ঘাটে এই বিহারীজির মন্দির রয়েছে। এই সুন্দর শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে। এখানে ভগবান মাটি খেয়েছে। মা বলেছিল, কিরে গোপাল, তুই মাটি খেয়েছিস? গোপাল বলছে, না মা, আমি মাটি খাইনি। তখন মাকে নিজের মুখে বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন ভগবান। এই স্থানে অপূর্ব স্থান। এইখানে ভগবানের দর্শন করে যমুনায় স্নান করলে কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয়। অপূর্ব দর্শন করছে। এইখানে ভগবান মাটি খেয়েছে, তাই এক প্রকারের এখানে ব্রজরস মানে ব্রজের মাটি পাওয়া যায়, একেবারে মাখনের মতো। মা যশোদাকে মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করায় ভগবান এইখানে। অপূর্ব একটা স্থান আপনারা দর্শন করছেন। বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করার পরেও মা যশোদার কাছে ছোট্ট গোপাল। এরপর আমরা আসলাম দাউজির মন্দিরে, মানে আমাদের দাদা বলরামের মন্দিরে। মন্দিরটি বন্ধ ছিল, তাতে কি হয়েছে, মন্দিরের দর্শন তো হবে। তাই আমরা অপেক্ষা করছি দাউজির মন্দির কখন খুলবে। আশেপাশে খুব সুন্দর একটা পরিবেশ। এখানে একমাত্র মন্দির যে মন্দিরে দাদা বলরামের পত্নী রেবতী মা পাশে দাঁড়িয়ে নেই, সামনে দাঁড়িয়ে আছে। বলা মা রেবতী মায়ের বাপের বাড়ি বলে দাউজি মহারাজের সামনে লজ্জা অবস্থায় দাঁড়িয়ে আছেন রেবতী মা। অনেকে বলে রেবতী মাকে দাউজি মহারাজ খুব ভালোবাসেন, তাই চোখের সামনেই রেখেছেন। খুব সুন্দর একটা পরিবেশ, চারিদিকে মেলা মেলা ভাব। এখানে বহু জিনিস বিক্রি হচ্ছে। আমি বহুবার এসেছি, 2বার, এইবার হয়ে 3বার হলো, কিন্তু আগের 2বারে এরকম দোকান ছিল না, এখন যেমনটি আছে। খুব সুন্দর একটা গেট আমরা দেখতে পাচ্ছি। আমার মা পিসি আসছে। আমরা এখানে এসে বসেই থাকতে হবে, মন্দিরটা এখনও খুলিনি। দাউজি মহারাজ আমাদের বৃন্দাবনের রাজা, কারণ দাউজির শাসন চলে আমাদের কানাইয়ের উপরে, আমাদের কৃষ্ণের উপরে। কৃষ্ণ প্রেমের মধ্যে দাউজি কখনো বা সখ্য, কখনো বা দাস্যরস, কখনো বা বাৎসল্য রসে অনেক সময় শাসনও করেন। দাউজির মধ্যে 3টা রস রয়েছে। বাৎসল্য রসে দাদা বলরাম ছোট্ট কানাইকে শাসনও করে, আবার দাস্যরসে দাদা বলরাম কৃষ্ণকে ভগবানভাবে সেবাও করে, আবার অনেক সময় সখ্য রসে দাদা বলরাম কৃষ্ণের সঙ্গে খেলাও করে। মন্দিরের দরজা বন্ধ, দরজা খুললেই আমরা দর্শন করতে যাব। আপনাদের দর্শন করানো সুযোগ করে নিচ্ছি। মন্দির প্রাঙ্গণে প্রচণ্ড ভিড় ছিল, তাই দর্শনের জন্য একটু অসুবিধাও হচ্ছিল, তবে আপনাদের আমি চিত্র দর্শন করাচ্ছি। এই হলো দাউজি মহারাজের শ্রী বিগ্রহ বলরামজি আর মা রেবতী মা সামনে রয়েছে। যেই দিকে বলরামজিকে দেখা হয় সেই দিকে দেখা যায় না, একটু সামনে গেলে দেখা যায়। এরপর আমরা এসে পৌঁছালাম চিন্তাহরণ মহাদেবের মন্দিরে। সকলে মন্দিরে শ্রী বিগ্রহকে অভিষেক করাচ্ছেন। সব সময় অভিষেক চলে। চিন্তাহরণ মহাদেব চিন্তা হরণ করেন মহাদেব। মা যশোদার সকল চিন্তা হরণ করেছিলেন, তাই আমাদেরও চিন্তা হরণ করেন তিনি। একটা শিবলিঙ্গের মধ্যে ছোট ছোট অসংখ্য শিবলিঙ্গ রয়েছে। একটা শিবলিঙ্গের গায়ে প্রচুর শিবলিঙ্গ এখানে রয়েছে। অপূর্ব সুন্দর দর্শন করছেন চিন্তাহরণ মহাদেবের। একটা শিবলিঙ্গের মধ্যে ছোট ছোট বহু শিবলিঙ্গ নিয়ে এই মহাদেবটি তৈরি হয়েছে। অপূর্ব সুন্দর দর্শন। এরপর আমরা যাচ্ছি গোকুলে, পুরনো গোকুলে নন্দবাবা গোশালা। আপনারা দেখতে পাচ্ছেন নন্দভবনের গোশালা লেখা আছে, নন্দমহলকা গোশালা। এইগুলি হলো নন্দবাবার গোশালা। এখানে পুরনো গোকুলে, এইখানে দূরে অদূরে যমুনা রয়েছে, যমুনার পাড়েই গোকুলের এই পুরনো গোকুল গ্রাম অবস্থিত। এইখান থেকেই মা যশোদার কাছে কৃষ্ণকে নিয়ে এসেছিলেন পিতা বসুদেব। এইখানে যোগমায়া দেবীর দর্শন করছি। যোগমায়া দেবীর দর্শন করে আমরা প্রবেশ করব।
এই দিকেই নন্দোৎসব হয়েছিল, নন্দভবনের দিকে আমরা যাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বসুদেব এই দিকে নন্দভবনে গিয়েছিলেন। গোকুলে, পুরনো গোকুলে নন্দভবন। আমার মোবাইল নেওয়া সম্ভব হবে না ভিতরে, মোবাইলটি অতি সত্বর বন্ধ করতে হবে। তাই আমার ব্লগটি এখানেই শেষ হচ্ছে। নন্দভবনে আমরা এসে গেলাম, ব্লগটি এখানেই শেষ হচ্ছে। আমাদের 84 কোষের আরও 2খানা ব্লগ রয়েছে, তাই চতুর্থ দিনের ব্লগ দেখার আমন্ত্রণ রইল। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গে থাকুন। প্রিয়াজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন। একটু দেরি হয়েছে, পরের 2খানা ব্লগ নিয়ে আসছি। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব।